বর্ষার মেঘে ঢাকা পাহাড়, চারপাশে সবুজের সমারোহ, আর সেই পাহাড়ের বুক চিরে ছুটে চলা ছোট্ট এক ট্রেন। এই সৌন্দর্যের মাঝখানে লুকিয়ে আছে মহারাষ্ট্রের এক ঐতিহাসিক পাহাড়ি শহর মাথেরান। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2625 ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি শহরটির ইতিহাস শুরু হয় 19 শতকের মাঝামাঝি সময়ে। 1850 সালে ব্রিটিশ কর্মকর্তা হিউ পয়েন্টেজ মালেট এই অঞ্চলটি আবিষ্কার করেন। এরপরে ব্রিটিশরা মুম্বাই ও আশেপাশের সমতল এলাকার গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য মাথেরানকে একটি সামার রিট্রিট ও হিল স্টেশন হিসেবে গড়ে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে এখানে গড়ে ওঠে সুন্দর পাহাড়ি রাস্তা, পুরনো ব্রিটিশ আমলের বাংলো এবং নানান ঐতিহাসিক স্থাপনা। আর মাথেরানের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বিখ্যাত মাথেরান হিল রেলওয়ে, যার ছোট্ট টয় ট্রেন আজও এই পাহাড়ি শহরের অন্যতম প্রধান আকর্ষণ। আজও সেই পুরনো দিনের সৌন্দর্য ধরে রেখেছে মাথেরান। তবে এই জায়গাটির সবচেয়ে বিশেষ বিষয় হলো এখানে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। তাই শহরের কোলাহলের বদলে এখানে পাওয়া যায় নির্মল বাতাস, ঘন সবুজ বন আর প্রকৃতির এক অসাধারণ শান্ত পরিবেশ। আর এই পাহাড়ি শহরের সৌন্দর্যকে আরও বিশেষ করে তুলেছে এর অসংখ্য ভিউ পয়েন্ট, যেখান থেকে বর্ষার মেঘে ঢাকা সোয়াদ্রি পাহাড় আর গভীর উপত্যকার দৃশ্য চোখে পড়ে। তাহলে চলুন ইতিহাস, পাহাড় আর বর্ষার প্রকৃতির এই অপূর্ব মিলন দেখতে শুরু করি আজকের আমাদের মাথেরান মনসুন জার্নি। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে সময় বলছে সকাল 8:20। আজকের ব্লগ শুরু করছি মুম্বাইয়ের দাদার রেলওয়ে স্টেশন থেকে। বর্ষার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমি প্রথমবারের মতো বেরিয়ে পড়েছি মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত মাথেরান হিল স্টেশনের উদ্দেশ্যে। মাথেরান এশিয়ার অন্যতম ছোট হিল স্টেশন ও ভারতের অন্যতম জনপ্রিয় নো ভেহিক্যাল জোন। এখানে ব্যক্তিগত কোনো গাড়ি ঘোড়া চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই প্রকৃতির নিস্তব্ধতা ও নির্মল পরিবেশই এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ। মাথেরানে রয়েছে প্রায় 35 থেকে 40টি মনোমুগ্ধকর ভিউ পয়েন্ট। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইকো পয়েন্ট, আলেকজান্ডার পয়েন্ট, চার্লেট লেক, পনোরমা পয়েন্ট, লুজা পয়েন্ট, সানসেট পয়েন্ট, ওয়ান ট্রি হিল পয়েন্ট, মানকি পয়েন্ট, হানিমুন পয়েন্ট, হার্ট পয়েন্ট, গার্বেট পয়েন্ট। মুম্বাই থেকে বাই রোড মাথেরানের দূরত্ব 93 কিলোমিটার। দাদার রেলওয়ে স্টেশন থেকে আমি কারজাত অথবা খপলি লোকাল ট্রেনে রওনা দেব নিরাল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে, কারণ মাথেরান যাওয়ার জন্য নিরালই সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন নিয়ে পৌঁছাবো নিরাল রেলওয়ে স্টেশনে। 9 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন দিয়ে দিয়েছে। দাদার রেলওয়ে স্টেশন থেকে 8:32 সময় ছিল কারজাত লোকালে, তো 2 মিনিট অ্যাডভান্স প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তাই হুড়পাড় করে ট্রেনটা ধরতে হলো আমার। দাদার রেলওয়ে স্টেশন থেকে কারজাত ফার্স্ট লোকাল নিয়েছি। এই ট্রেনের মোট 13টি স্টপেজ রয়েছে। ফাইনালি পৌঁছে গেছি নেরাল জংশনে। নেরাল জংশন হলো সেন্ট্রাল রেলওয়ের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ স্টেশন, আর এখান থেকে শুরু হবে আমাদের মাথেরান যাত্রা। তো চলুন আজ বর্ষার সবুজে মোড়ানো মায়াবী মাথেরানের সৌন্দর্য একসঙ্গে ঘুরে দেখি। বর্ষার দিনের পাহাড়, মেঘ আর সবুজে ঘেরা মাথেরান আমাদেরকে কতটা মুগ্ধ করতে পারে। বাইরে বেরিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ট্যাক্সি নিয়ে পৌঁছতে হবে। মালাড রেলওয়ে স্টেশন থেকে রেল ওয়ান অ্যাপ থেকে আপ ডাউন টিকিট কেটে নিয়েছি। তো আপ ডাউন টিকিট প্রাইস আমার পড়লো 60 রুপিস। ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়েছে, তো আমাকে যেতে হবে মাথেরানের জন্য 2 নম্বর প্ল্যাটফর্মে। নেরাল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে টয় ট্রেন প্ল্যাটফর্ম। বর্ষার কারণে এখানে 4 মাস টয় ট্রেন পরিষেবা বন্ধ থাকবে, কিন্তু মাথেরান পৌঁছে আমান লজ স্টেশন থেকে মাথেরান স্টেশন পর্যন্ত মোট 2 কিলোমিটার টয় ট্রেন পরিষেবা চালু রয়েছে। তো আমি এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমি এসছি এদিক দিয়ে, এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে একদম সোজা
এই টয় ট্রেন প্ল্যাটফর্ম। তো এখান থেকে টয় ট্রেন ছেড়ে আগিয়ে যায় মাথেরানের উদ্দেশ্যে। নেরাল স্টেশন থেকে এদিক দিয়ে এসেছি, এই টয় ট্রেন প্ল্যাটফর্ম। এখান থেকে সোজা আগিয়ে এই সামনে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। এখন দাঁড়িয়ে রয়েছি টয় ট্রেন বুকিং কাউন্টার ঠিক সামনে। এখানে নোটিশ লাগিয়ে দিয়েছে, টয় ট্রেন সার্ভিস ফ্রম নেরাল টু মাথেরান উইল রিমাইন্ড সাসপেন্ডেড ডুরিং মনসুন পিরিয়ড ফ্রম 15 জুন থেকে 15 অক্টোবর পর্যন্ত। আর এখানে টয় ট্রেনের ভাড়া মেনশন করা রয়েছে। তো এখন মনসুনের জন্য 4 মাস টয় ট্রেন বন্ধ রয়েছে। একদম স্টেশন থেকে নামলে এই টিকিট কাউন্টারের সামনেই রয়েছে টয় ট্রেন প্ল্যাটফর্ম। সামনে একদম রয়েছে রোড। স্টেশন থেকে বাইরে বেরিয়ে রাইট সাইডে দুপা হেঁটে এগিয়ে গেলে মাথেরানের জন্য সামনে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। নেরাল স্টেশন থেকে এই হলো মাথেরান যাওয়ার জন্য ট্যাক্সি স্ট্যান্ড। এখানে বোর্ড লাগানো রয়েছে, অ্যাডাল্ট 120 টাকা, চিলড্রেন 60 টাকা। ট্যাক্সির জন্য এখানে অনেক লম্বা লাইন রয়েছে। এই হলো ট্যাক্সির জন্য লাইন, আর এদিকে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। স্টেশন থেকে বাইরে বেরিয়ে মানে আলাদা একটা পাঙ্গা হয়ে গেল। এখানে ভেবেছিলাম যে র্যাপিডো বা ওলার মাধ্যমে ক্যাব বুক করে পৌঁছাবো, কিন্তু এখানে র্যাপিডো ওলার কোনো সার্ভিস অ্যাভেলেবেল নয়, যার জন্য বাধ্যতামূলক আমাকে ট্যাক্সি লাইনে দাঁড়াতে হলো। অলরেডি এখানে 1.5 ঘন্টা ট্যাক্সি লাইনে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ভিড় এখানে, আজকে যেহেতু উইকেন্ড, যার জন্য ভিড় অনেকটা বেশি। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায় মাথেরান। এখান থেকে মাথেরানের দূরত্ব 8 কিলোমিটার। পৌঁছতে বেশিক্ষণ সময় লাগবে না, 20-25 মিনিট সামথিং সময় লাগতে পারে। ফাইনালি অনেক জাদ্দোজাহেদের পরে ট্যাক্সি পেয়ে গেছি। তো একটাই টেনশন ছিল যে ট্যাক্সির যদি সামনে সিট হয় তো বেটারই হবে। তো এখানে সামনের সিটেই পেয়ে গেছি। যারা আমার ভিডিও দেখে মাথেরান এক্সপ্লোর করতে আসছেন, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আপনারা স্টেশন থেকে বাইরে বেরিয়ে প্রথমে ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসুন, ওখানে ট্যাক্সি লাইনে দাঁড়িয়ে যান। ট্যাক্সি পাওয়াটা এখানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যেহেতু আমি আজকে আমার 2 থেকে 2.5 ঘন্টার মতো ওখানে সময় ওয়েস্ট হয়ে গেছে ট্যাক্সি স্ট্যান্ডে। তো ট্যাক্সি বসে ওখানে পৌঁছে যান মাথেরানে। ওখানে পৌঁছে তারপরে ওখানে যা খুশি অ্যাক্টিভিটি করুন, কোনো অসুবিধা নেই। যদি ডে আউটিং ট্যুর থাকে, যদি ভাবছেন যে আপনারা স্টে করবেন, তাহলে অসুবিধা নেই, 1 ঘন্টা 2 ঘন্টা লেট হলে কোনো ব্যাপার নয়। কিন্তু ডে আউটিং ট্যুর হলে ওখানে পৌঁছতে হবে, তারপরে অনেকটা বড় জায়গা, বেশ অনেক ভিউ পয়েন্ট রয়েছে, ওগুলো এক্সপ্লোর করতে করতে অনেকটা সময় লাগবে। যার জন্য যত তাড়াতাড়ি হয় সকাল সকাল এসে পৌঁছে যাওয়া। আর সামনেই রয়েছে পাহাড়ের ভিউ, সুন্দর পাহাড় দেখা পাচ্ছি, বেশ মনোরম পরিবেশ। মাথেরানের টেম্পারেচার চেক করছিলাম, তো 22-25 মধ্যেই। AQI 19 দেখাচ্ছিল। ট্রেন থেকে নামার পরে এতক্ষণে মানে ঘামাঘামির ব্যাপার চলছিল, কিন্তু যত মাথেরানের দিকে এগিয়ে চলেছি বেশ ঠান্ডা অনুভব করতে পারছি। যার জন্য আমাদের বাঙালিদের কাছে পাহাড় প্রিয় প্রেমী মানুষের এই জন্য এত প্রিয় যে পাহাড়ের সুন্দর বিউটি ন্যাচারাল উপভোগ করা এবং ঠান্ডা শীতল ওয়েদার অনুভব করা। আর এই অনুভূতি গত বছর জুন মাসে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। তো এই মাথেরানে যাওয়ার পথে মনে হচ্ছে যেন আবারও দার্জিলিং এন্টার করছি। এতদিন মাথেরানের নাম শুনেছিলাম, ভিডিওতে দেখেছিলাম, আজকের নিজে চলে এসেছি এক্সপ্লোর করতে। আমার এর আগে আসার আগেও অনুভব ছিল যে দার্জিলিংয়ের মতো ফিল পাবো। সামনে দূরে পাহাড় থেকে নামছে ওয়াটারফল। এই হলো টয় ট্রেনের ট্র্যাক।
আর এই দূর থেকে দেখা যাচ্ছে ওয়াটারফল, দূরে দেখা যাচ্ছে বেশ অনেকগুলো ওয়াটারফল। সামনে এদিকে একটা রয়েছে, এই কোণে একটা দেখলাম। দারুণ ওয়াটারফল। মহারাষ্ট্রে এসে দার্জিলিংয়ের ভাইব পাবো ভাবতে পারিনি, সত্যি দারুণ দুর্ধর্ষ ভিউ। জায়গায় জায়গায় ওয়াটারফল, মানে আরও দ্বিগুণ করে দিচ্ছে প্রকৃতির সৌন্দর্য। এখান থেকে নিচে পুরো শহরটাই দেখা যাচ্ছে, যেটা আমরা নিচে ফেলে এসেছি। वरती गर्दी आहे अजून, गाड्या येत नाही म्हणजे वरती ट्रॅफिकच आहे। এখান থেকে নিচে দেখা যাচ্ছে লেক। তো এখানে ট্রাফিক জ্যামের কারণে 100 মিটার আগে নেমে গেছি, মানে ধীরে ধীরে আনন্দ উপভোগ করতে করতে বাকি 100 মিটার এক্সপ্লোর করে নেবো, আগে মাথেরানের যে মেন গেট পর্যন্ত পৌঁছাবো। এখন ঘড়িতে সময় বলছে 12:57। পৌঁছে গেছি মাথেরানের যে মেন গেট। এখান থেকে টিকিট নিতে হবে, টিকিট নিয়ে এন্ট্রি করতে হবে। তো চলুন আগে টিকিট নেওয়া যাক, তারপরে কথা হচ্ছে। এই কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি। এখানে টিকিট প্রাইস পড়লো অ্যাডাল্ট 50 রুপিস, চিলড্রেন 25 রুপিস। তো এখানে এন্ট্রি করছি। সামনে লেখা রয়েছে আই লাভ মাথেরান। এখানে বক্সে অ্যানাউন্সমেন্ট হচ্ছে স্বাগত মাথেরান। বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স। এই হলো আই লাভ মাথেরান, আমি এন্ট্রি করছি মাথেরানে। এখানে ট্যাক্সি আসার সময় ড্রাইভার যেটা বললো যে এখানে সিঙ্গেল এখানে রুম পাওয়া যায় না। আমি এসেছি এখান থেকে ডে আউটিং ট্যুর, সন্ধ্যা পর্যন্ত আবার রিটার্ন চলে যাব, কিন্তু তবুও বলে দিল যে आप अगर सिंगल हो तो यहाँ पे रूम नहीं मिलता, बहुत पुलिस वेरिफिकेशन के बाद हो सकता है कि मिले, लेकिन चांस बहुत कम है। এই মেন গেট থেকে এখানে আসার পরে দুদিকে ভুট্টা, পেয়ারা স্টল রয়েছে ছোটোখাটো। এখান থেকে মেন যে মাথেরান বাজার পর্যন্ত যেতে গেলে এখানে 4টে অপশান রয়েছে। ই রিক্সা প্রথমে, এই হলো ই রিক্সা, এটাই ই রিক্সার লাইন। তারপরে রয়েছে এখানে হর্স রাইড, ঘোড়ার মাধ্যমে যাওয়া যাবে। আর একটা রয়েছে এখানে টানা রিক্সা, যেটা আগে আমাদের কলকাতা শহরে চলতো টানা রিক্সা। তো ওই টানা রিক্সা করে ও 4র্থ নাম্বার ও শেষ টয় ট্রেন। এখানে দ্বিতীয় অপশান ঘোড়ায় করে যাওয়ার, और तृतीय एक टाना रिक्शा। हाँ सर, हेलो सर, क्या नाम है आपका सर, बोलिए। मेरा गुरविंदर सिंह, अच्छा, तो कहाँ से आ रहे हो आप? मुंबई में रहते हो कि मतलब? अच्छा, मुंबई में कहाँ रहते हो? घाटकोपर पे। ये पहली बार आए हो क्या, मतलब ये माथेरन पे? नहीं पहले भी इससे पहले भी आ चुके हैं? तो आप लोगों का क्या रहने का कि मतलब डे आउटिंग टूर है? अभी देखते हैं अभी क्या प्रोग्राम बनता है? वैसे भी आते हुए लेट भी हो गए हम लोग। हाँ बोल रहे हो। हाँ, तो अभी 1 बज रहे, तो घूमते घूमते तो मतलब टाइम ही निकल जाएगा, लेकिन ये स्पॉट ख़त्म नहीं होगा। हाँ तो अगर रहोगे तो फिर अच्छे से कल सुबह कर सकते हैं। এখান থেকে কিছুটা আগে রয়েছে আমান লজ টয় ট্রেন স্টেশন, কিন্তু সামনেই দেখতে পাচ্ছি সেন্ট্রাল রেলওয়ে ওয়েলকাম টু মাথেরান। যেখান থেকে টিকিট নিলাম, টিকিট কাউন্টার থেকে এন্ট্রি করার পরে কিছুটা আসার পরে এই রয়েছে এখানে সেন্ট্রাল রেলওয়ে ওয়েলকাম টু মাথেরান, এই দ্বিতীয় গেট। তো এখান থেকে আগেই যাব।
এখান থেকে দেখতেই পাচ্ছি সামনে রয়েছে আমান লজ টয় ট্রেন স্টেশন। এখান থেকে টয় ট্রেন যায় মাথেরান মেন বাজার পর্যন্ত, যে স্টেশনের নাম হলো মাথেরান স্টেশন। এদিকে রয়েছে আমান লজ টয় ট্রেন স্টেশন। ঠান্ডা বাতাস বইছে, মানে বেশ দারুণ লাগছে। ফাইনালি পৌঁছে গেছি। ইচ্ছে নেই যে টয় ট্রেনে করে মাথেরান মেন বাজার পর্যন্ত পৌঁছানো। এই ট্র্যাক নিয়ে হাঁটতে হাঁটতে আগিয়ে চলে যাব। ম্যাক্সিমাম মানুষজন যাচ্ছে ট্র্যাক করতে করতে। তো ট্র্যাক করে পৌঁছালে মানে সুন্দর রাস্তায় কিছু ভিউ পয়েন্ট আসবে বা সুন্দর পাইন ফরেস্ট এরিয়াও পড়বে, বেশ দারুণ লাগবে। আর আমি এসেছি এদিক দিয়ে, আর এই যে এদিক দিয়ে যে সোজা ট্র্যাক চলে গেছে টয় ট্রেনের, এটা চলে গেছে নিরাল স্টেশন পর্যন্ত, যেখান থেকে টয় ট্রেন শুরু হচ্ছে। ওখান থেকে কানেক্টিভিটি এদিকে আসছে, এখান থেকে আগিয়ে যাবে সামনে মাথেরান স্টেশন পর্যন্ত, যেটা টয় ট্রেনের শেষ স্টেশন। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমান লজ টয় ট্রেন স্টেশনে। তো এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব রয়েছে মাথেরান টয় ট্রেন স্টেশন। কোনো মানুষের কোনো চেঁচামেচি, কোনো শোরগোলের আওয়াজ নেই। প্রকৃতির ন্যাচারাল যে আওয়াজ, সেই আওয়াজ শুনতে পাচ্ছি। এখানে আবারও রোদ্দুর, আগে গিয়ে সম্ভবত বৃষ্টি পেতে পারি। যেহেতু হিল স্টেশন, যার জন্য এই ধূপ ছাওয়ার খেলা চলতেই থাকবে। কিছুটা আসার পরে কিন্তু এদিক দিয়ে কোনো একটা ভিউ পয়েন্ট চলে গেছে। এখানে বোটে বেশ কিছু মেনশন করা রয়েছে। এখানে রয়েছে ব্রিটিশ সেলফ পয়েন্ট, ব্ল্যাক ওয়াটার স্প্রিং, টামডি স্প্রিং, গারবেট পয়েন্ট 2.5 কিলোমিটার। মানে এখান থেকে লং রয়েছে গারবেট পয়েন্ট 2.5 কিলোমিটার দূরত্বে। বাকি তার আগে ভাগে কিছু কিছু পয়েন্ট রয়েছে। গারবেট পয়েন্টের দিকে কিছুটা এগিয়ে গিয়েছিলাম, কিন্তু টয় ট্রেনের আওয়াজ শুনে আর গেলাম না, ফিরে এসছি ওখান থেকে। কিছুটা আসার পরে বেশ দারুণ একটা ভিউ পয়েন্ট ছিল এটাই। এখান থেকে খুব দারুণ নিচেই পাহাড় বা দূরে পশ্চিম ঘাটি পাহাড়গুলো বেশ দারুণ দেখা যাচ্ছে। আজকের ভাগ্যচক্রে বশত হয়তো সম্ভবত এখানে রোদ্দুরেরও দেখা পাচ্ছি। এখন ফুল মনসুনের পিক টাইম এটাই, কারণ আজকের আগস্ট মাসের 9 তারিখ। 23শে আগস্ট রয়েছে আমাদের লোনাওয়ালা ট্যুর। তো আপনারা যারা এই মাথেরানের ব্লগ দেখছেন, বলে রাখবো যে सामने लोनावाला टूर रहे। क्या नाम है भाई आपका? संतोष साबळे। और आपका? आई एम फ्रॉम छत्रपति संभाजीनगर। छत्रपति संभाजीनगर। तो आप लोग आगे से घूम के आए क्या? हाँ भाई, एक नंबर। अच्छा, तो आप लोग अभी रिटर्न जा रहे हो? जी। चलो ठीक है। कैसा लगा आगे? मस्त है ना? बहुत बढ़िया भाई, बहुत बढ़िया। आपकी आईडी दे। गार्डन गार्डन होगा मेरा। এই ছিল মাথেরানের টয় ট্রেন, বেশ দারুণ এক্সপিরিয়েন্স। আমান লজ স্টেশন থেকে কিছুটা আসার পরে এখানে
ম্যাপের থ্রুতে ডাইরেকশন করে দিয়েছে যে এখান থেকে মানে কোন কোন পয়েন্টে কোথায় কোথায় ভিজিট করা যায়। তো এখান থেকে সামনে রয়েছে মায়রা পয়েন্ট, এখানে রয়েছে মায়রা পয়েন্ট। মায়রা পয়েন্ট যেতে গেলে এদিকে ডাইরেকশন দিয়ে দিয়েছে। তো ফার্স্ট ভিজিট করব মায়রা পয়েন্টে। তো এই মায়রা পয়েন্ট ভিজিট করতে গেলে কিন্তু বেশ নিচুর দিকে চলে যাচ্ছে রাস্তা। কিছুটা আসার পরে চলে এসেছি মায়রা পয়েন্টে। তো এই হলো মায়রা পয়েন্টের সুন্দর ভিউ। মায়রা পয়েন্ট, চারপাশে সবুজে ঢাকা পাহাড়, মেঘে ভেসে থাকা আকাশ আর দূরের উপত্যকার অসাধারণ দৃশ্য। বর্ষাকালে মায়রা পয়েন্টের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির একেবারে কাছাকাছি এসে এখানে কিছুটা সময় কাটানোর অনুভূতিটাই আলাদা। মাথেরানের প্রতিটি ভিউ পয়েন্টের মতো মায়রা পয়েন্টও বর্ষার পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য একটি সুন্দর জায়গা। এই ছিল মায়রা পয়েন্ট। তো বেশ দারুণ ভিউ আসছিল এখান থেকে। তো এখানে বেশি সময় কাটালাম না, যেহেতু আরও ভিউ পয়েন্ট অপেক্ষা করছে আমাদের জন্য। এতক্ষণ পর্যন্ত আমান লজ স্টেশন থেকে টয় ট্রেন ট্র্যাক নিয়ে দিক দিয়ে কিছুটা আসার পরে এই সুন্দর একটা ভিউ পয়েন্ট, এখান থেকে সামনে সোজা গিয়ে মায়রা ভিউ পয়েন্ট ভিজিট করে আসলাম। এখান থেকে বাই রোড নিয়ে পৌঁছাবো মাথেরান বাজার পর্যন্ত। আমান লজ স্টেশন থেকে 2 কিলোমিটার আসার পরে আমার এই রাইট সাইডে রয়েছে বেশ মাথেরান বাজারের স্টল রয়েছে, আর লেফট সাইডে রয়েছে বিভিন্ন স্টে। এখানে ভিলা রয়েছে, হোটেল রয়েছে। তো এখানে স্টে করার জন্য বিভিন্ন অপশান রয়েছে। আর এই সামনে রয়েছে মাথেরান মেন মার্কেট। আমি এসেছি এদিক দিয়ে আর যাবো সোজা। আর এখান থেকে টয় ট্রেনের ট্র্যাক এই সোজা চলে গেছে। এখন ঘড়িতে সময় বলছে 2:25। ফাইনালি পৌঁছে গেছি আমান লজ স্টেশন থেকে 2 কিলোমিটার ট্র্যাক করে মাথেরান স্টেশনে। তো এই হলো টয় ট্রেনের শেষ স্টপেজ মাথেরান। তো এই হলো স্টেশন। এখানে টিকিট কাউন্টার রয়েছে, সম্পূর্ণ টয় ট্রেনের জন্য লাইন। মাথেরান মেন বাজার থেকে এগিয়ে চলেছি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখানে এতক্ষণে ওয়েদার ঠিকঠাকই ছিল, তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। যেটা এক্সপেক্ট করেছিলাম যে বৃষ্টি হবে, বৃষ্টির জন্য প্রিপারেশন নিয়েই এসেছি। আমার কাছে ছাতাও রয়েছে, রেনকোটও রয়েছে। মাথেরান বাজারের শেষের দিকে রয়েছে নিরোজি লর্ড গার্ডেন্স। তো এই হলো গার্ডেনের এন্ট্রি। लाओ निकाल दो फोटो। নিরোজি লর্ডস গার্ডেনের পাশে রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজ উদ্যান। এখানে ছত্রপতি শিবাজি মহারাজের সুন্দর স্ট্যাচু রয়েছে। মাথেরান বাজারের শেষের দিকে এসে এই রাস্তা দুভাগে ডিভাইড হয়ে গেছে। লেফট সাইডে সোজা একটা চলে গেছে, আর এদিকে রাইট সাইডে চলে গেছে। তো আমি রাইট সাইডে নিয়ে নিলাম। মাথেরানে একদিনে সমস্ত ভিউ পয়েন্ট কভার করা অসম্ভব। এখানে 2-1টা দিন স্টে করলে সম্ভবত সম্পূর্ণ কভার করা গেলে যেতে পারে। এখানে ইকো পয়েন্ট, চার্লেট লেক, এদিকে রয়েছে ইকো পয়েন্ট, চার্লেট লেক।
মাথেরান বাজার থেকে কিছুটা আসার পরে এখান থেকে ডিভাইড হয়ে যাচ্ছে। এদিকে গেলে লুজা পয়েন্ট, হানিমুন পয়েন্ট, ওয়াটার ট্যাঙ্ক, ইকো পয়েন্ট, আর এদিকে গেলে লট পয়েন্ট, চার্লেট লেক, শিলা পয়েন্ট। ফাইনালি পৌঁছে গেছি চার্লেট লেকে। তো এদিকে হলো চার্লেট লেকের জল ওভারফ্লো হয়ে এই ওয়াটারফল সৃষ্টি করছে। এখানে মানুষজন সুন্দর করে স্নান করছে। এই লেকের জল অনেকটা ঠান্ডা রয়েছে, বেশ দারুণ এক্সপিরিয়েন্স। इधर देखिए बैठना पड़ेगा। এখানে আজকের এত সুন্দর মনোরম রোদ্দুর, হালকা ঠান্ডা, এই ধরনের ওয়েদার পাবো এক্সপেক্ট করতে পারিনি। বাহ, জাস্ট এখান থেকে একবার ভিউ দেখুন। এদিকে রয়েছে পশ্চিম ঘाटी महाराष्ट्र पहाड़। हाँ हाय बोलते, क्या नाम है भाई आपका? नाम बोल दिए। कहाँ से? प्रयागराज यूपी से। अच्छा यूपी से। और यहाँ पे कहाँ पे रहते हो? घूमने के लिए अच्छा घूमने के लिए आया है কালিয়ান से। चलो ठीक है। একদিকে রয়েছে দারুণ মহারাষ্ট্রের পশ্চিম ঘাটি পাহাড়, অপরদিকে রয়েছে সুন্দর চার্লেট লেক। এই হলো চার্লেট লেক। এখান থেকে পুরো মাথেরান শহরের ওয়াটার সাপ্লাই হয়। তো এখান থেকে পৌঁছাবো ইকো পয়েন্টে। চার্লেট লেক ভিজিট করে চলে এসেছি। তো এখানে ডাইরেকশন রয়েছে ইকো পয়েন্ট, হানিমুন পয়েন্ট, লুজা পয়েন্ট সব এদিকে, কিং জর্জেট পয়েন্ট সব এদিকে। আর এদিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা মেন বাজারে চলে যাবে, মাথেরান মেন বাজার পর্যন্ত ওই রাস্তাটা চলে গেছে। আর সোজা এই রাস্তাটা যাবে সমস্ত ভিউ পয়েন্টের দিকে। এই মাথেরানের মধ্যে মানে সম্পূর্ণ রাস্তার স্ট্রাকচার এই লাল পাথরের রাস্তা। चलो 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 এখন ঘড়িতে সময় বলছে পুরোপুরি 4টে। চার্লেট লেক থেকে সোজা পৌঁছে গেছি ইকো পয়েন্টে। তো এই হলো ইকো পয়েন্ট। এখান থেকে খালি চোখে খুব দারুণ ভিউ আসছে। এই জায়গার সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো এর প্রতিধ্বনি। পাহাড় আর উপত্যকার মাঝে দাঁড়িয়ে জোরে ডাকলে সেই শব্দ কিছুটা প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। আর সেখান থেকে এই জায়গার নাম ইকো পয়েন্ট। বর্ষার সময় চারপাশের পাহাড় যখন ঘন সবুজে ঢেকে যায়, মেঘ আর কুয়াশা পাহাড়ের গায়ে ভেসে বেড়ায়, তখন ইকো পয়েন্টের পরিবেশটা হয়ে ওঠে আরও সুন্দর। চারদিকে শুধু পাহাড়, মেঘ আর সবুজ প্রকৃতি। মাথেরানের প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ জায়গা। এখানে বেশ বাতাস বইছে আর এখান থেকে খালি চোখে বেশ কয়েকটা ওয়াটারফল দেখা যাচ্ছে দূরে। আর এখানে যত পয়েন্ট রয়েছে সমস্ত পয়েন্টে কিছু না কিছু টি ফুড স্টল রয়েছে এখানে। তো এই ছিল ইকো পয়েন্ট। এখান থেকে কিছুটা আগিয়ে ওদিকেও সম্পূর্ণ ভিউ পয়েন্ট। এই ফেন্সিং করা রয়েছে যাতে পাবলিক ওদিকে না যায়, কিন্তু তার সত্ত্বেও মানুষজন ওদিকে গিয়ে বসে রয়েছে রিক্সের সঙ্গে। একই ভিউ চারদিক থেকে। এটা ইকো পয়েন্টের পাশে রয়েছে এই পয়েন্টটা। এখানে কোনো বোট মেনশন করা নেই, তাই সম্ভবত এটাই হলো কিং জর্জ পয়েন্ট। কিন্তু এখানে বৃষ্টি ছিটে পড়া শুরু হয়ে গেছে আর সামনে দুর্ধর্ষ দেখা যাচ্ছে ওয়াটারফল। এই ওয়াটারফল
চার লেক থেকে যে জল ওভারফ্লো হয়ে পড়ছে সেটাই পাহাড়ের কোল ধরে বয়ে এসে এখানে ওয়াটারফলের সৃষ্টি হয়েছে। এই হলো ওয়াটার পার্ক। আপনি কোথাও হয়তো ট্রেকিং করছেন, কিন্তু ট্রেকিং করার সময় মানে খুব বেশি খাবার দাবার না খাওয়াই ভালো। হালকা স্ন্যাক্স টাইপের কিছু, লস্যি, হালকা জল অল্প। তো সেক্ষেত্রে কী হবে, চড়াই করার জন্য মানে বেস্ট, আপনার বেশি কষ্ট হবে না। তাই নিয়ে নিয়েছি লস্যি। তো লস্যি খাওয়া, আমি বেশি কিছু খাইনি। সামনে এই মন মাতানো ভিউ, আর এইভাবে হালকা লস্যি খাওয়ার মজাটাই আলাদা। चांगला नाही आला का এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখান থেকে দারুণ ভিউ আসছে। ফগি ওয়েদার হয়ে গেছে, সামনে যে পাহাড় দেখা যাচ্ছিল সেভাবে দেখা যাচ্ছে না এখানে। আর এদিকে সুন্দর পড়ছে ওয়াটারফল। এখানে যে বৃষ্টির অপেক্ষা ছিল, বৃষ্টি পেয়ে গেছি। প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে এখানে প্রচণ্ড গতিতে বাতাস বইছে, যার জন্য ছাদে এখানে কাটানো যাবে না। এখানে রেনকোটেই কাজে আসবে। এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পরে এরকম একটা ওয়েদার, বেশ হালকা বাতাস বইছে। হঠাৎ করে ফগি ওয়েদার হয়ে গেছে, মানে যখন আমি এসেছিলাম এতটা ফগ ছিল না। এই ছিল কিং জর্জ পয়েন্ট ও ইকো পয়েন্ট। ঘুরে চলে এসেছি। এখানে রয়েছে ছত্রপতি শিবাজী মহারাজের দারুণ একটা স্ট্যাচু। আর এখান থেকে বিভিন্ন জায়গার পয়েন্ট চলে গেছে। কিং জর্জ পয়েন্ট থেকে সোজা চলে এসেছি। এদিকে রয়েছে হানিমুন পয়েন্ট, তো সামনে এদিকে হানিমুন पॉइंट। हाँ अच्छा पॉइंट है ना, तो ये पब्लिक आ रहा है उधर से बोल रहे हैं कि अच्छा पॉइंट है, तो जाके देखते हैं हनीमून पॉइंट कैसे है। एक्चुअली जो लोग मैरिड है, যারা ম্যারিড, তো বুঝতে পারছেন হানিমুন পয়েন্ট, তো তাদের জন্য বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে এখন ওয়েদারটা বেশ এরকম হয়ে গেছে। ঝলমলিয়া রোদ্দুর গাছের ডালের পাতার মধ্যে দিয়ে এই মাথেরানের লাল ইটের রাস্তায় পড়ছে। এখানে ঝর্ণার আওয়াজ বেশ দারুণভাবে শোনা যাচ্ছে, একবার ফিল করুন। তো এই হলো হানিমুন পয়েন্ট। এখানে কেউ নেই, জাস্ট আমি রয়েছি। এখানে কেউ নেই, পুরো ফাঁকা এই হানিমুন ভিউ পয়েন্ট। আর এখান থেকে দারুণ ভিউ আসছে, মানে এই যে ঝর্ণা যে দূর থেকে জুম করলে ঠিক এরকমটা দেখা যাচ্ছে। পাহাড়ের উপর দিয়ে ঝর্ণা পড়ছে, যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, যার জন্য এখানে ওয়াটারফলের আওয়াজ দুর্দান্ত আসছে, মানে জলের স্রোত অনেকটা বেশি। আর দূরে এই সামনে দেখা যাচ্ছে এখান থেকে ইকো পয়েন্ট। আমি ইকো পয়েন্টের ওই পাশটায় রয়েছে কিং জর্জ পয়েন্ট, তো আমি ওগুলো ভিজিট করে এসেছি। তো এই হানিমুন পয়েন্ট থেকে এরকম ভিউ আসছে। এখন ক্লিন ওয়েদার হয়ে গেছে, ঝলমলিয়ে রোদের খেলা পাহাড়ের উপত্যকায় লেগে ঝিলমিল করছে, মানে বেশ দারুণ লাগছে। তো এই ছিল হানিমুন পয়েন্ট। আপনাদের মনে হতে পারে যে মাথেরান এসে আমি ছুটছি কেন, কারণ এই জন্য এখন অনেকটা বেশ লেট হয়ে গেছে, এই প্রায় পৌঁছে গেছি।
ये देख तेरा इस्तेमाल कहाँ पे हो रहा है। এতক্ষণে যে ছোটাছুটি করে আসার পরে এই জাস্ট দারুণ সুন্দর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এই ভিউ পয়েন্টের নাম হলো লুজা পয়েন্ট। লুজা পয়েন্ট থেকে প্রকৃতির এই রূপ সত্যি চোখে পড়ার মতো, বিশেষ করে বর্ষাকালে মেঘ আর কুয়াশার ফাঁক দিয়ে যখন দূরের পাহাড়গুলো দেখা যায় তখন মনে হয় যেন পুরো পাহাড়ি উপত্যকাটা মেঘের চাদরে ঢাকা। এখান থেকে পারবেল ফোর্ট সহ আশেপাশের পাহাড়ি এলাকা দেখা যায়। আর পরিষ্কার আবহাওয়ার এই ভিউ পয়েন্ট থেকে যে পানোরামিক ভিউ পাওয়া যায় সেটাই লুজা পয়েন্টের অন্যতম প্রধান আকর্ষণ। মাথেরানের সৌন্দর্য যদি এক কথায় বলতে হয় তাহলে লুজা পয়েন্ট তার অন্যতম সেরা উদাহরণ। এখান থেকে নিচের ভ্যালি দেখা যাচ্ছে, যেখানে ঘরবাড়িগুলো রয়েছে। বেশ উপর থেকে দেখতে বেশ দারুণ লাগছে। এই ছিল লুজা পয়েন্ট। তো এখান থেকে বেরিয়ে পড়ছি। তো এখানে ডাইরেকশন দেওয়া রয়েছে সানসেট পয়েন্ট 1.5 কিলোমিটার। এই মাথেরানে এদিক দিয়ে আমি আসছি, এদিকে কেউ নেই, ফাঁকা। সামনেও কাউকে দেখা পাচ্ছি না, ফাঁকা। এখন ঘড়িতে সময় বলছে 6:01। মানে ধীরে ধীরে বেশ অন্ধকার নেমে আসছে। তো আমি এগিয়ে যাচ্ছি সানসেট পয়েন্টের দিকে। আপনারা হয়তো ভাবছেন যে মাথেরানে এসে আমি দৌড়াচ্ছি কেন, কারণ সামনে রয়েছে সানসেট পয়েন্ট, সময় খুব শর্ট। ধার দিয়ে এখানে ফেন্সিং করা রয়েছে। ফাইনালি ছোটাছুটি করার পরে পৌঁছে গেছি সানসেট ভিউ পয়েন্টে। জাস্ট এদিক দিয়ে একবার ভিউটাই দেখুন। তো এখান থেকে নিচে দারুণ ভ্যালি দেখা যাচ্ছে। সত্যি অসাধারণ। এখনও পর্যন্ত সানসেট হয়নি, সূর্য মেঘে ঢাকা রয়েছে। মেঘ সরে গেলে কিন্তু সূর্যের দেখা পেয়ে যাব। আমি এসছি এদিক দিয়ে, আর এখান থেকে এই যে দূরে ওয়াটারফলগুলো দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছে। এই হলো সানসেট ভিউ পয়েন্ট। এদিকে সূর্য দেখা পেয়ে গেছি, এখনো পর্যন্ত সানসেট হয়নি। জাহাজের ফ্রন্ট পোর্শনের মতো এই যে ভিউ পয়েন্টের স্ট্রাকচার। এদিকেও ভ্যালি, এদিকেও ভ্যালি, রাইট সাইড ও লেফট সাইডে দুদিকে ভ্যালি। মানে নিচে পাহাড় ঢালান নিচে নেমে গেছে, এদিকে ওদিকে একই ব্যাপার। এই মাঝখান দিয়ে সোজা চলে এসেছি। এই সানসেট ভিউ পয়েন্টের থিকনেস বেশ অনেকটা কম, যার জন্য দুদিকের ভ্যালি, দুদিকের পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। এই সানসেট পয়েন্টের ফেন্সিং এখানেই শেষ, মানে এদিকে পুরোটা খোলা। বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স এই মাথেরানে এই সানসেট ভিউ পয়েন্টে এসে। কিন্তু এই সানসেট ভিউ পয়েন্ট যদি মিস হয়ে যেত তাহলে অনেক কিছু মিস হয়েই যেত। এখানে এসে বুঝলাম যে এই মাঝখানে দাঁড়িয়ে দুদিকে ভ্যালি পাহাড়ের যে ভিউ উপভোগ করা দারুণ একটা এক্সপিরিয়েন্স, বেশ ভালোই লাগছে। সানসেট পয়েন্ট দিনের শেষে যখন সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়ালে অস্ত যেতে শুরু করে তখন পুরো আকাশ জুড়ে তৈরি হয় এক অপূর্ব রঙের খেলা। চারপাশে সবুজ পাহাড়
দূরে বিস্তৃত উপত্যকা আর আকাশে অস্ত্রগামী সূর্যের আলো, সব মিলিয়ে এখানকার পরিবেশটা হয়ে ওঠে একেবারে মায়াবী। বিশেষ করে পরিষ্কার আকাশের দিনে এখান থেকে সূর্যাস্তের দৃশ্য সত্যিই অসাধারণ। আর বর্ষার সময় মেঘের ফাঁক দিয়ে সূর্যের শেষ আলো পাহাড়ে পড়লে সেই মুহূর্তটা হয়ে ওঠে আরও সুন্দর। মাথেরান ভ্রমণের স্মৃতিতে যদি একটা সূর্যাস্তকে ধরে রাখতে হয় তাহলে সানসেট পয়েন্ট অবশ্যই সেই তালিকায় থাকবে। এতক্ষণে আপনারা দেখলেন সানসেট ভিউ পয়েন্ট। এদিকে রয়েছে সুন্দর ভ্যালি, বেশ দারুণ এখান থেকে দেখতে লাগছে। এই আশেপাশে এদিকে কোনো ফেন্সিং নেই। हाय बोल दीजिए, हाय बोल दीजिए। और ये व्यूज को क्या बोलना चाहते हो? माथेरन कैसा लगा एकदम आप लोग? 10 भाई 10 on 10 घर पे मत आना बैठो, चाहिए। बरसात के सीजन में आओ कंपलसरी। माथे तू तो माथे रान माथे तो माथे रान छे। लाइक, शेयर, फॉलो एंड सब्सक्राइब। এর আগের ভিডিওতে মুম্বাইয়ের খুবই জনপ্রিয় এলিফ্যান্টা কেভস, বহু প্রাচীন পুরানো শহর এক্সপ্লোর করেছি। এলিফ্যান্টা কেভসের ভিডিও দেখতে হলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করুন। আজকের ভিডিও এই সানসেট পয়েন্টে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন, চেনা জানা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেল ট্রাভেল মাস্টার ব্লগস সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। বেশ, এই সানসেট পয়েন্টটা খুব দারুণ ছিল।